কাপল ব্লগার থেকে নির্লজ্জ বেহায়া নিঃস্বা কোন জাতি এই জগতে আছে? আছে, কিন্তু কারা? যারা আমাকে মতো জামাই ব্যবসা করে খায়। আপনি কি রিপোর্টার কাকা? হবাতিজে আমি অ্যাডভোকেট মোতালেব। তোমার পরিচয় জানতে চাইছে কেরা? তো কাকা আপনি মূলত কি করেন? হাফ টাইম রিপোর্টিং করি আর ফুল টাইম গাঞ্জা খাই। মানে ওইটা তোমার কাকি রে যাইছি। কাকা এখানে আমি মস্করা করতে আসি নাই। তোমার কি মনে হয় আমি কি মস্করা করতে আইছি? একটুখানি ইত্রামি করতে আইছি। তো যাই হোক বাতিজে, তোমার কি কাম? কাকা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনার জন্য একটা কেস আছে। কেস? বাতিজে আমি রিপোর্টার, কোন উকিল নেই। কাকা এই কেস সেই কেস না, এটা একটা ভিন্ন ধরনের কেস। ভিন্ন ধরনের কেস মানে বাতিজে সাবানের কেস নাকি? কাকা বিষয়টা আপনার খুলে বলতেছি, কিন্তু আপনি কেসটা সমাধান করতে পারবেন তো? বাতিজে পারমু নাকি না পারমু ওইটা তোমার কাকি রে যাইছি গায়ু। সবকিছু ঠিকঠাক আছে তো? দর্শক, তালাক যদি একটি রোগের নাম হয়, বর্তমানে বাংলাদেশের প্রায় 40% পুরুষ এই তালাক রোগে আক্রান্ত। এমনকি বাংলাদেশের বহু পুরুষ এই রোগের সাথে মোকাবেলা করতে না পেরে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে আত্মহত্যা। বর্তমানে এই রোগটি বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আলোর গতির মতো ছড়িয়ে যাচ্ছে। কোন কোন প্রজাতির পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, এই রোগটি কারা ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, সরকার পুলিশ প্রশাসন কেনই বা এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় করতে ব্যর্থ হচ্ছে, এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে আজকে আমরা দেখা করব তালাক কমিটির সরকারের সাথে। বিষয়টি জানতে চোখ রাখুন কমুনা টিভিতে। সাথে আছি আমি রিপোর্টার কাকা। তোর নাম কমুকে, তুই কি রিপোর্টার নাকি? এটা আমার পাঁচজনের বিষয়। তুমি তোর যে নাম না ক্যামেরায় সাপোর্ট খাইব না। তোমার ইনকাম আছে ওটার উইনা আটাই আর ওটা না ওয়ারো Cena up to his feet. Roman Reigns with a spear. And just like that, Roman Reigns will retain the championship. And stay. তো দর্শক, আজকে আমি এমন এক নৈশ জাতের ইন্টারভিউ নিতে আসছি যারা এই দুনিয়ার সবচাইতে বেশি নির্লজ্জ, পশুর থেকে নিকৃষ্ট, চোর, বাটপার, ছেঁচড়া, রক্তচোষা, বিশিষ্ট জামাই ব্যবসায়ী এবং তালাক কমিটির সর্দার মিস্টার পাপিয়াবার সাথে আছি আমি দীপা আর আমি নিপা। তো পাপিয়াফা, শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। লেট মি সে। বাবারে বাবা, ইংলিশে কথা কই। কাকা আমাকে আগে শেষ করতে দাও। তোমার সব কথা আমি হাসি মুখে মেনে নেব, কিন্তু আমাকে জামাই ব্যবসায়ী বলবা এটা কোনোভাবে মেনে নেব না। আমি তো ভুল কিছু কই নাই। বছরে 5-7টা বিয়ে করেন, ছলনা কইরা হে করে তালাক দিয়ে কাবিন আমার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভোগ বিলাসিতা করেন। আপনারা জামাই ব্যবসা করলে দোষ হয় না, আর আমি কইলে দোষ হয়, তাই না? এই বুইড়া বেটা পরে রাই গো, আগে তোমার চেন ঠিক করো, লিপস্টিক দেখা যাচ্ছে। শোনো কাকা, তালাক দেওয়াটা হচ্ছে একটা আর্ট, যেই কাজটা সব মেয়েরা পারে না। আমাদের আবেগ আছে কিন্তু বিবেক নাই, তাই আমরা জামাই তালাক দিয়ে খাই। বন্ধুরা আজকে এমন একটি অ্যাপের কথা বলবো, এখানে ম্যাচগুলিতে গেম খেলে কার, আইফোন, টিভি সহ অ্যাপেল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড কাকা9 ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি বিকাশ ব্যাংক বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাটি তুলতে পারেন। তাহলে আর দেরি কিসের, কমেন্টসে লিংক প্রোমো কোডটি পিন করা আছে, প্রোমো কোডটি ব্যবহার করুন এবং ক্যাশ প্রাইজ জিতুন। ধন্যবাদ। যাই হোক কাকা, ইন্টারভিউতে ফিরে আসি। তো পাপিয়াফা, শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের মতো রক্তচোষা যারাই আছেন, জামাই ব্যবসা করে খান, আপনারা আসলে পুলা নাকি মায়া? আপনাকে দেখলে মানুষে তো ডরায় কে? এই তারা হুনসা মাওয়ার ফুকওয়াই কি? সত্য কথা বলতে কাকা, আমাদের থাপ যারাই খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে আমরা কারা। মানে মানে এই নে এডি দিয়া আইফোন 16 প্রো ম্যাক্স কিনিস। আবা কিন্নু কেমনে? আর 300 টাকা শর্ট পরে। আরে সমস্যা নাই, রাইতে দেখা করিস। আর তোদের সার্ভিস কিন্তু অতটা ভালো হয় নাই, এরপরে সার্ভিস ভালোভাবে দিতে হবে। যত সার্ভিস তত টাকা। বাবারে বাবা,
আফা আপনারা এত পাওয়ারফুল, আপনারা তো পাপিয়া কম মাফিয়া বেশি। যাই হোক আফা, আমি এই জায়গায় সেফ তো? ওইটা তো ইন্টারভিউর পর তোমার ইন্টারভিউলেই বোঝা যাবে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। আচ্ছা আফা, তালাক খেলার জন্য একটা মেয়ের মধ্যে কি কি গুণ থাকতে হবে? এই, কসে? আবেগ, বিবেক, জীবসত্তা, মানসত্তা এগুলা বিন্দু পরিমাণে থাকা যাবে না। যত সব আকাইমা বুদ্ধি আছে সবই থাকতে হইব। এক কথাই, ভিতরে কালা, বাইরে দলা থাকতে হইব। ও আরেকটি বিষয় তো বলতে ভুলে গিয়েছি, মেকআপ এবং নাইট ক্রিমের সর্বোচ্চ ব্যবহারটি জানতে হবে। তো আফা, বাইরে দলা থাকার জন্য আপনারা কি পরিমাণে মেকআপ করে থাকেন? অ্যাকচুয়ালি আমাদের বয়স হয়ে গেছে তো, আর দাড়ি দুড়িও জ্বালিয়ে গেছে, তাই আমরা আর আগের মতো মেকআপ করি না। আরে তুমি গেলে কি করতেছো? রাতে 2টা-3টা বাজে গেছে, এখন কি মেকআপ করার সময়? আর বলো না, মুখে মেকআপ সহ ফেস লক দিছিলাম, এখন আর ফেস লক কাজ করতেছে না, তাই মেকআপ করতেছি। আসলে আফা, আপনারা মেকআপ দেন না, আপনারা তো একবার ন্যাচারাল বিউটিফুল। আচ্ছা আফা, আপনাদের মাসিক ইনকাম কত? এই, কসে? আসলে কাকা সেটা নির্ভর করে আমরা কতগুলো কাস্টমার ধরতে পারলাম। আচ্ছা আফা, আপনারা কি ধরনের কাস্টমার টার্গেট করেন? কোচি, বোকা, বয়স্ক, সুগার ডেডি, প্রবাসী, 8 গ্রামের স্বাস্থ্য ভাই। আচ্ছা আফা, সবই বুঝলাম, কিন্তু আমি বুঝি না আপনারা কিভাবে 20-30 লাখ টাকা কাবিন করেন, কোন কৌশলটা খাটান? এই, কি কয়? আরে কাকা, আপনাকে কে বলেছে আমরা 20-30 লাখ টাকা কাবিন করি? তাহলে আমাদের জামাই ব্যবসাটা হারাম হয়ে যাবে না। আমরা তো কাবিন করি। আচ্ছা জান, বিয়ে মানে কি এইটাই? কোনটা? জামাই টাকা থাকতে হবে, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, ভুরি ভুরি স্বর্ণালংকার দিতে হবে, এক কথায় ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে। হঠাৎ করে জানি কথা বললা কে? জান, তুমি আমার বান্ধবী রিতাকে দেখো নাই, একটা বুইরা বেটারে বিয়ে করে 1.5 কোটি টাকা কাবিন করছে। এটা কি জান হইলো? আমি কিন্তু জান তোমার টাকা পয়সা দেখে তোমার ভালোবাসি নাই, আমার শুধু তুমি থাকলেই হইব। আর একটা কথা, আমাদের বিয়েতে কিন্তু আমরা এত টাকা কাবিন করব না। জান, আমার দেখে কি তোমার ফকিন্নি মনে হয়? আমি 1.5 কোটি টাকা কাবিন না করে পারলাম, 20 লাখ তো করা পারমু। জান, তুমি আমার এত ভালোবাসো, আমি আমার বাপ মা 14 গোষ্ঠী সবকিছু ছেড়ে তোমার কাছে পড়ছি। আমি তোমার লগে এখনই বিয়ে হবো। কবুল কবুল কবুল। আচ্ছা আফা, আরেকটা বিষয়, আপনারা তো তালাক খেলতে খেলতে আস্তে, খালি তালাক না, আমরা জামার নগো খেলা হারি। মানে আপা, আমি বুঝাইতে চাইছি আপনারা কিভাবে জামাই কন্ট্রোল করেন, বিয়ের পর শুরুতে জামার সাথে কেমন ব্যবহার করেন আর পরে কেমন ব্যবহার করেন? আপনি কোন? বিয়ের 1 ঘন্টা পর। আরে জান, তুমি কোথায় যাও? হাঁটতে যাই জান। জান, তুমি একাই একবার যাও। যাই হোক জান, তুমি কিন্তু আগেই কইছো না আমি আমার নিজ হাতে তোমারে হুসাই দেবো। জান, আমি তোমাকে প্রতিদিন 3 বেলা রান্না করে 9 বেলা খাওয়াবো। জান, আমার সোনা দানা গয়না কাটি কিচ্ছু লাগবে না। জান, আজকে থেকে আমার বাপ মা বলতে কেউ নেই, তোমার বাপই আমার বাপ, তোমার মাই আমার মা। জান, আমি তোমার সাথে রাগ করছি, তুমি ঘুমানোর সময় আমার মানজার বলতে পাও দাও নাই। বিয়ের 12 ঘন্টা পর। এই বেটা, রান্না সরাস টাকা তোর কোন নাঙ্গে রান্দা দিব? এই নাঙ্গের নিরপু, আমার 5 বছর সীতাহার কো ঘরে আসি নাই কা? তোর বাপ মা এত খক খক করে কাছে কা? তোর পাতে এত গন্ধ কা? তোর প্রাইভেট কাট কো? তুই জানোস না আমি রিকশায় চলাফেরা করা পারি না? তোর এক নাং দেওয়া হয় না, 12 বাতারের নগে সম্পর্ক চাও। দর্শক, দেশে এগুলো কি হচ্ছে? যৌতুক নাকি হারাম, এদিকে 20-30 লাখ টাকার কাবিন হালাল বানিয়ে ফেলাইছে। এটা কি কোনোভাবে আমাদের দেশ থেকে নিরাময় করা সম্ভব না? শালার কাজের সময় ফোন দেই কেন? এই গোলামের পুত, আমার কাবিনের 5 লাখ টাকা দাস টাকা, তোর কিন্তু একদম জায়গা মতো বইরা দিমু রে। তো দর্শক, আপনারা স্বচক্ষে দেখতে পারলেন যে সমস্ত রক্তচোষারা জামাই ব্যবসা করে খায়, ওরা দেশের মানুষের কত বড় ক্ষতি করতেছে। আর গাইস, আপনারা চাইলে সাবস্ক্রাইব করেন না কে? ফটাফট চাইলে সাবস্ক্রাইব করে দেন, আর পার্ট 2 কবে চান ফটাফট কমেন্টে জানান। এই সময় আবার ফোন দিল কে রে? এই নাটকির পুত, তোরা তালাক দিছি 1 মাস হয়ে গেছে গা, এখন আমার কাবিনের 10 লাখ টাকা দাস না কে? আমি কিছু দেখি নাই। কি করে?